হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বিকেলের বাঁকুড়া অ্যানাদার এপিসোড। তো তাহলে আজকে আমরা যাচ্ছি আউটডোর শুট করতে। অনেকদিন পর, প্রায় 1 বছর হতে চললো, তারপর আমরা যাচ্ছি আউটডোর শুট করতে। মানে অন্যদিন তো যাই অরিজিনাল কন্টেন্ট শুট করতে, বাট আজকে যাচ্ছে আমার রিল কন্টেন্ট আউটডোর শুট করতে। গাইস, এই জায়গাটা কেউ চিনতে পারছো? এই জায়গাটা চিনতে পারলে কমেন্টে অবশ্যই জানিও। তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো? এইদিকে গোটাটা সাদা, এদিকে গোটাটা ব্রাউন, এন্ড আমরা যাচ্ছি এইদিকে হলুদ পথ দিয়ে। হলুদ পথ দিয়ে আমরা যাচ্ছি। গাইজ, আমার দাদা আমাকে বন্যের মধ্যে একা ফেলে কোন দিকে পালালো গাইজ, আমি খুঁজে পাচ্ছি না। আর ওকে আমি এদিকে ঘুরে বেড়াচ্ছি গাইজ, কোনো দিকে খুঁজে পাচ্ছি না। কোথায় যে যাই, ছেলেটা আমাকে একটু কোনো কাণ্ড জ্ঞান নেই, কিছু নেই। ওইটা কে রে এখানে? ওটা কে? এটা কাকে দেখতে পেলাম? আমরা জাস্ট দেখো, আমরা কত সুন্দর জায়গা খুঁজেছি, একটা এত সুন্দর বনের মাঝে। এদিকে কত সুন্দর ফাঁকা জায়গা, তার মাঝে এখানে একটা পুকুর, কত সুন্দর আমরা জায়গা খুঁজে। না সত্যি জায়গাটা খুব সুন্দর, চোখে দেখলে আরো বেশি সুন্দর লাগছে। তোমরা যদি বাঁকুড়া কোনোদিনও ঘুরতে আসো, বাঁকুড়াতে এরকম জায়গায় বেশি পাবে। ইন্ডাস্ট্রিয়ালি জায়গা খুব কম আছে বাঁকুড়াতে, কারণ বাঁকুড়ার এই দিকটা কত সুন্দর দেখো তোমরা। অ্যান্ড ওই জন্যে আমাদের বেশিরভাগ শুট নেচারকে নিয়ে হয়, যেগুলো খুব সুন্দর লাগে। কিন্তু আমার সত্যি বলছি, কিন্তু প্রচন্ড গরমও লাগছে। ট্যাড়াও। এই শেয়াল, ওই দেখো শেয়াল, ওই দেখো ওই দেখো। আমরা এসছি না জেনে বুঝে, এসে পর এসে এসে গিয়ে এসেই দেখছি যে এত সুন্দর জায়গা, দিয়ে তারপর হঠাৎ করে দেখছি শিয়ালটাই যাচ্ছে। আমার তো ভয়ে হাত পা কাঁপছে গাইজ, এখনই ধরলে না ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিবে আমাদের দুজনকে। बच्चों, झुंड में तो सियाल आता है, लेकिन शेर अकेला आता है, वो भी एक कुतिया के साथ। গাইজ, আজ অব্দি কাদেরকে ঘামতে দেখেছো? মানুষদের। কিন্তু তোমরা কি দেখেছো চশমাও ঘামে? আমার দাদা হচ্ছে লেজেন্ডারি চশমা, আমার দাদার চশমা ঘামে। টুমডুম। তো গাইজ, লোকেশনটা হচ্ছে বাঁকুড়া থেকে কাঞ্চনপুর যাবার যেই রাস্তাটা, সেই রাস্তাতে ডান দিকে যেই জঙ্গলটা পড়ে, সেই দিকে ডান দিকে একটা রাস্তা চলে আসছে। ওই রাস্তার মধ্যে ঢুকে ঢুকে বাঁ সাইড করে আমরা একটু খোঁজার ইনভেস্টিগেশন করছিলাম, তার জন্য তখন আমরা পেয়েছি। তো তোমরাও যদি সিনেমাটিক চাও তাহলে এই জায়গাটাতে আসতে পারো, বাট আসবে সেদিনই যেদিন একটু মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা থাকবে, বেশ ভালো থাকবে। কারণ না হলে এরকম ওয়েদারে থাকলে বুঝতে পারছো আমাদের অবস্থা, দেখতে পাচ্ছ কীরকম অবস্থা হয়ে যাবে, তার জন্য বলছি। তো ব্যাস এটুকুই ছিল এটার লোকেশন। বাকি যারা আমার প্রোফাইলটা এখনও ফলো করেনি তারা এখনই ফলো করো। অ্যান্ড ইউটিউবে যারা আমার ব্লগ দেখতে চাও, স্টোরি টাইম দেখতে চাও, তারা অবশ্যই ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।